জিকো, ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে? ধন্যবাদ টিপু আপনাকে। যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু প্রথম মামলা যেটি শুরু হয়েছে কার্যক্রম, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী জুলাই আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেটি আজকে যে মামলাটির শুনানি শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় কোনো মামলা, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজকে কিন্তু ওপেনিং বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এরপরে কিন্তু শহীদ পরিবার যারা রয়েছে, অর্থাৎ চাংখারপুলে যেই আনাস সহ যেই ৬ জন শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে, এক দফা দাবি যেটি ছিল সরকার পতনের, সেই দাবিতে অংশ নিয়ে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাই সেই শহীদদের পরিবাররা কিন্তু আজকে এখানে সাক্ষী দিবেন এবং তাদের হলো জেরা করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং আদালতের কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে সাক্ষীতে আসলে কি বলছেন যারা শহীদ পরিবারের স্বজনেরা রয়েছেন তারা, সেই বিষয়টি কিন্তু আসলে তখনই আমরা জানতে পারবো। এবং এখানে আসলে যেই ৪ জনকে আজকে এখানে উপস্থিত করা হয়েছে এই মামলা, যেমনটি জানেন যে ৮ জন অপরাধ আসামি রয়েছে, ৮ জনের মধ্যে ৪ জন পলাতক, অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন এখন পর্যন্ত পলাতক রয়েছে। আর বাকি যেই 4 জন তাদেরকে কিন্তু আজকে আদালতে উপস্থিত করা হয়েছে এবং এছাড়াও অন্য কোনো অভিযোগ, তাদের অন্য কোনো কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরবেন শহীদ পরিবারের স্বজনেরা। এবং আজকে থেকে কিন্তু এই মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে, বহুল আলোচিত জনি হত্যার মামলার রায়ও কিন্তু আজকে অনুষ্ঠিত হবে উচ্চ আদালতে। প্রায় 12 বছর পরে কিন্তু আজকের এই মামলাটির রায় হতে যাচ্ছে। 2013 সালে পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর যেই সংক্রান্ত আইনটি হয়েছিল সেই আইনের কিন্তু এই জনি হত্যা মামলার রায়টি হচ্ছে প্রথম কোনো মামলার রায় হতে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য টিপু। জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।